ওং আদিত্যায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে জুন 2026 এবং বাংলার 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে সূর্যদেবকে প্রণাম জানাবেন, ধন্যবাদ জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 6টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 25 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা সবচেয়ে খারাপ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 13 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 3 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ভালো সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি শুরু হওয়ার আগেই যেন মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ সংকেত পাঠাচ্ছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের প্রতিটি মুহূর্ত আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে সেই সম্ভাবনার চাবিকাঠি থাকবে আপনার নিজের সিদ্ধান্ত, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মধ্যে। অনেক দিন ধরে যে কাজের ফল পাওয়ার অপেক্ষায় ছিলেন তার আভাস আজ থেকেই মিলতে শুরু করতে পারে। আবার কিছু বিষয় এমনও ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় সুযোগের ভিত্তি হয়ে দাঁড়াবে। আজ আপনার ভেতরে এক ধরনের উদ্যম কাজ করবে। সকাল থেকেই মনে হবে কিছু একটা ভালো ঘটতে চলেছে। এই ইতিবাচক শক্তিকেই কাজে লাগাতে পারলে দিনের শেষে আপনি নিজেই নিজের পরিবর্তন অনুভব করবেন। তবে মনে রাখবেন, সব সুযোগ একসঙ্গে আসে না, কিছু সুযোগ ধীরে ধীরে আপনার সামনে উপস্থিত হবে। তাই তাড়াহুড়ো না করে প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আজকের দিনে অর্থের বিষয়টি মেষ রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যদি আর্থিক চাপ অনুভব করে থাকেন তাহলে আজ কিছুটা স্বস্তির খবর আসতে পারে।
আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কাছ থেকে ধার দেওয়া অর্থ ফিরে আসতে পারে, কিংবা এমন কোনো উৎসব থেকে অর্থ প্রাপ্তির খবর আসতে পারে যা আপনি একেবারেই আশা করেননি। যারা চাকরি করেন তাদের জন্য অতিরিক্ত ইনসেনটিভ, বোনাস বা নতুন দায়িত্বের মাধ্যমে ভবিষ্যতে আয় বৃদ্ধির পথ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক আবার লাভজনক হয়ে উঠতে পারে। তবে আজ বড় অঙ্কের বিনিয়োগ করার আগে অবশ্যই সব দিক যাচাই করে নেবেন। শুধুমাত্র অন্যের কথায় বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। আজ অপ্রয়োজনীয় খবরের দিকেও নজর রাখতে হবে। অনেক সময় ছোট ছোট খরচ মিলেই বড় অঙ্কের অর্থ বেরিয়ে যায়, তাই আজ হিসেব করে চলা অত্যন্ত জরুরি। সন্ধ্যার পর এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার আয়ের নতুন রাস্তা খুলে দিতে পারে। অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা কিংবা পার্ট টাইম আয়ের দিকেও আগ্রহ বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণের চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে আজ নতুন করে ঋণ নেওয়ার সিদ্ধান্তে এড়িয়ে চলা ভালো, বরং পুরনো দায়িত্ব শেষ করার আগে মনোযোগ দেবেন। আজ সঞ্চয়ের আবাস শুরু করলে আগামী কয়েক মাসে তার ইতিবাচক ফল দেখা যাবে। আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই যতই আয় বাড়ুক না কেন, সঞ্চয়ের অভ্যাসকে গুরুত্ব দেবেন। এই ছোট অভ্যাসই ভবিষ্যতে বড় নিরাপত্তা হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম নজরে পড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে কাজ আরও সহজ হবে। যদি কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সমালোচনা করে তাহলে তার জবাব কাজে দিন, কথাই নয়। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে। ইন্টারভিউয়ের ডাক, ফোন কল কিংবা গুরুত্বপূর্ণ মেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে শুভ হয়ে উঠবে। নতুন চুক্তি, নতুন গ্রাহক কিংবা পুরনো কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সাড়া পেতে পারেন। তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি। অর্থের হিসাব পরিষ্কার রাখলে ভবিষ্যতের সমস্যা এড়ানো সম্ভব হবে। পরিবারে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শ আপনার কাজে লাগবে। পরিবারের কারো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক খবর পেতে পারেন। তবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা দেখা দিতে পারে, যদিও তা গুরুতর হওয়ার সম্ভাবনা কম। প্রেমের সম্পর্কে আজ আন্তরিকতা বাড়বে। দীর্ঘদিন অভিমান দূর হতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য পরিচয়ের নতুন সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। রাগের বশে কোনো কঠিন কথা বলবেন না। একটি ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। আজ শরীর মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। ঘুমের দিকে বিশেষ নজর দেবেন। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি যথেষ্ট সম্ভাবনাময়। যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা আজ পড়াশোনায় আগের তুলনায় বেশি মনোযোগ দিতে পারবেন। দীর্ঘদিন ধরে যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছিল সেটি আজ সহজ হয়ে যেতে পারে। শিক্ষক বা অভিজ্ঞ কারো সাহায্যে নতুন আত্মবিশ্বাস ফিরে পাবেন। উচ্চ শিক্ষার জন্য যারা আবেদন করেছেন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য আশাব্যঞ্জক খবর আসতে পারে। নতুন কোনো কোর্স, প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের সুযোগ মিলতে পারে, যা ভবিষ্যতের কর্মজীবনে বিশেষ উপকার করবে। তবে পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। আজ যেটুকু সঠিকভাবে কাজে লাগাতে পারবেন সময়কে, সেটি ভবিষ্যতের জন্য সাফল্যের ভিত্তি তৈরি করবে। আজ সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। আপনার কোনো ভালো কাজের প্রশংসা হবে। কেউ হয়তো আপনার পরামর্শ চাইবে, আবার কেউ আপনার অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে। এই সম্মান ধরে রাখতে হলে নম্রতা বজায় রাখা খুবই জরুরি।
পুরনো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে। সেই আলাপচারিতা শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে কোনো কাজ বা ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হতে পারে। আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিচয়ের মধ্যেই এমন একজন থাকতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি পেতে পারেন। শুধু বেশি উপার্জন করাই সাফল্য নয়, সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার এবং সঞ্চয় করাও সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে পরিকল্পনা তৈরির জন্য দিনটি অনুকূল, তবে তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ না করাই ভালো হবে। বাজার যাচাই করবেন, অভিজ্ঞদের মতামত নেবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কিছু মানুষের জন্য আজ হঠাৎ করেই অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। কেউ পার্ট টাইমের কাজের প্রস্তাব পেতে পারেন, আবার কেউ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত পেতে পারেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, হালকা হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 20 এবং 27। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী সকল আত্মীয় এবং স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।